আমি খুলবো না, পার্কে খুলবো। যাবে না না লালটু দাদা কি বললো, বসন্ত কি বললো? আমাদের বাড়ি মনে হয় 5 কিলো না 7 কিলো কেজি ফ্রাইড রাইস হবে এর মধ্যে হয়ে যাবে, আমাদের সাথে 2 কিলো করলো না, তাও তো হাফ করেছিল। হয়ে যাবে, এটা ফ্রাইড রাইসের জন্য হ্যাঁ ফ্রাইড রাইসের জন্য নিয়ে চলো, ফ্রাইড রাইস এর মধ্যে এটা হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। আর তুমি যদি না হয় দুবার করতে হবে, এটা তো না একটা বড় কড়াই করবে। ভাতের একটা লোহার কড়াই দিতে হবে, ভাত আর মাংস। এই তো বড় কড়াই আছে বাড়িতে, তাহলে কড়াইটা নিয়ে আসবে। হ্যাঁ করে নিই না, খুঁতলে নিয়ে তো দেরি করবো না বলি, যখন সব রেডি করবো কি চলো যাচ্ছি আমরা। বাবু নিয়ে তো খুন্তিটা। এই কুচিটা হবে না। হ্যাঁ পছন্দ কি বলে জিজ্ঞেস করো। হ্যাঁ নাও নাও ইয়ে দেখো হাফ রেডি হয়ে গেছি, এখনো খাওয়া হয়নি, খাবো। আর দেখতে পাচ্ছি সকাল থেকে কিসের আয়োজন চলছে। তো আজকে আমাদের পিকনিক হবে, তো পিকনিক ওখানে যাবো। তারপর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চান করে আসলাম, প্রচণ্ড শীত পড়ছে, আর আজকে তো রোদ এখন ওঠেইনি। তো চলো রেডি সেডি হয়ে তারপরে আসছি। দেখো আমরা সবাই মিলে রেডি। আর হয়ে গেল, আর 2 মেয়ের এখন পড়তে যাবে, বর্ষা যাচ্ছে। হ্যাঁ চুল তুই নিজে নিজে বেঁধে যাবি না, হ্যাঁ বেঁধে যাবি, একটা ক্লিপ দিয়ে যাবি, কালার নিয়ে যাবে। ওরা পড়তে যাবে, পড়া আছে, পড়াটা সেরে তারপরে যাবে। একজন চান করছে, তো চলো গিয়ে দেখা হচ্ছে। বর্ষা আসো। তো বড়দি আমি শেষে যাচ্ছি, আর পাচ্ছি ওরা অনেকে যাবে। তো চলো সবাই যখন আসবে তখন দেখা করছি। ওর উপরে নেই আমাকে, বসো মেয়ে। কড়াটা কিভাবে নিয়ে যাচ্ছে দেখো। হ্যাঁ গল্প করতে করতে আসছে। বা এখানে মাঠের মধ্যে খুব হাওয়া দিচ্ছে। এইদিকে তাকিয়ে আছে, অর্পিতার দিকে তাকিয়ে আছে। তো ফ্রেন্ডস দেখো আমরা পৌঁছে গেছি, আর ঝাঁটা টাটা কড়াই ডড়াই নিয়ে চলে এসেছি। ওইদিকে আমাদের সমস্ত কিছু রেডি। তো এই যে দেখো চলে এসেছি বাগান বাড়িতে, আর বাগান বাড়িতেই তো সব আয়োজন। তো চলো সঙ্গে থাকো। চাঁদের ওই করি বড়দাকে নিয়ে এসছে না। তো দেখো ফ্রেন্ডস আমরা চলে এসেছি, আর আমাদের দেখো এদিকে মাইক টাইক সব চলে এসছে। এই ঘাসগুলো কত বড় হয়ে গেছে। হ্যাঁ এই মিক্সার নিয়ে আসলে মশলা হয়ে যাইতো। বোর্ড দেবো জানি না আমি, দাও ওখানে থাক, এটার ভিতরে রান্না করবে ওইখানটা করে। হ্যাঁ গ্যাসও নিয়ে আসবে, যদি না হয় তাহলে মাটির ভাত। হ্যাঁ এখানে হবে, বস্তাটা এখানে পাইতো। ও কাকা জ্বলছে না, ওইটা ভিতর দিয়ে দাও, আপনারা ভিতর দিয়ে দেখা জ্বলবে। জ্বলছে না তাই বলছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসটি ব্লগার। সুন্দর একটা পরিবেশ থেকে আজকে আমি ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। সকাল থেকে দেখতে পাচ্ছ কিসে তোড়জোড় চলছে আমাদের তো পিকনিক হবে আজকে। তো ওইদিকে দেখো, ওই যে দেখো বড়দি তিরপালগুলো পাচ্ছে। তো তোমরা দেখতে পেলে যে সকাল থেকে বাড়ির থেকে কিছু কিছু আয়োজন হলো, আর এখানে এসে এখন শুরু করবো। এখন অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু আজকে কুয়াশা পড়ছিল, রোদ নেই, এখনও রোদ নেই, বুঝতে পারছো। তো চলো যাই হোক ভিডিওটা শুরু করে দিলাম এখান থেকে, তোমরা সঙ্গে থাকো। আর আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং কমেন্টে জানাতে ভুলো না যে ভিডিওটা কেমন লাগছে। আর দেখতে পাচ্ছ আমাদের বাগান বাড়িতে চলে এসেছি। এই যে দেখো বাগান বাড়ি, আজকেও ছাদে উঠবো। তো এখন কাটাকুটি হবে, অনেক সমস্ত কিছুই হবে। হয়তো ভিতরে এখন সেরকম কথা বলতে পারবো না, কারণ এইদিকে মাইকের ব্যবস্থা আছে, গান বাজবে, তো হয়তো কপিরাইট মারবে, সেজন্য কথা বলতে পারবো না। তো যাই হোক পরে তো তোমাদেরকে সবটাই দেখাবো এবং জানাবো। তো চলো সঙ্গে থাকো, এখন আর বেশি বকবক করছি না। তার আগে ভীষণ মানে বাইরেটা খুব সুন্দর লাগছে, তো ভাবলাম যে আজকে এখান থেকে শুরু করবো। বাড়ির থেকে ভেবেছি যে তোমাদের ওয়েলকামটা আজকে বাগান বাড়ির থেকে করবো। তো চলো যাই হোক। আর এইদিকে দেখো আমাদের বেগুন গাছে বেগুন হয়েছিল, তো বাড়িতে তুলে নিয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের বর্ষা রানী ঝাড় দিচ্ছে। ইঁদুর ছিল, সাপও আছে, সাপও ছিল জানো বর্ষা।
তো চলো যাই হোক, তোমার ভিডিও দেখতে থাকো। বড়দিতে থেকে সব বসে পড়েছে, এখন কাটাকুটি শুরু হবে। তো চলো সঙ্গে থাকো। ও সে তো ওই দায়িত্ব, শুভজিতের দায়িত্ব নিয়ে এসেছে। বাড়িতে আছে, বাড়িতে দেখো এদিকে বর্ষাকে পাঠিয়েছিল আমার স্ট্যান্ডটা আনতে, তো স্ট্যান্ডটা নিয়ে আসছে দৌড়িয়ে দৌড়িয়ে। তো স্ট্যান্ডটা নিয়ে চলে এসে স্ট্যান্ডের উপর রেখে এখন ভিডিও করবো। ফ্রেন্ডস দেখো এইদিকে আমরা এখন আয়োজন করতে লেগে গেছে, দেখতে পাচ্ছ মাংস নিয়ে চলে এসেছি কলের পাড়ে। তো চলো এখন মাংসগুলোকে ধুয়ে নেব। আর এখানে দেখো কত মাংস আছে, 7 কিলো মাংস আছে। তো চলো এখন মাংসগুলোকে ধুয়ে নিই। তো দেখো ফ্রেন্ডস এইদিকে মাংস ধোয়া চলছে, আর এদিকে দেখো সব এখন সবজি কাটাকুটি চলছে, বড়দি করছে দেখতে পাচ্ছ। আর সমস্ত রান্নাবাড়া যা হয়েছে সব বড়দি করেছে আজকে নিজের হাতে একা। আমরা কিছু করিনি, আমরা শুধু ঘুরেছি, এনজয় করেছি, নাচ গানা করেছি, এটাই করেছি। আর বড়দি সমস্ত দায়িত্বটা নিজেই সব রান্নাবান্না করেছে। আর কিছু ছিল তারা সবাই যারা ছিল সবাই জানলো, কিছু হেল্প করেছি আমরা, হালকা পাতলা কাটাকুটি তারপর ধোয়া এগুলো আমরা হেল্প করে দিয়েছি। আর পুরো রান্না বড়দি নিজের হাতেই করেছে। তো চলো এখন আমরা মুড়ি খাবো, কারণ খিদে পেয়ে গেছে আমাদের। তো দেখো যেহেতু সকালবেলা আমাদের আগের দিনে যে খিচুড়ি ছিল আমরা মৎস্যপ, তো ওইটাই খেয়ে গেছিলাম। তো বাড়িতে সেরকম রান্নাবান্না করিনি, আর ওখানে সেরকম আয়োজন করা হয়নি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো সেজন্য। তো একবারে ডাইরেক্ট আমরা ভাত বসিয়ে দিয়েছিলাম, সেজন্য দেখো মুড়ি নিয়ে আসা হয়েছে, এখন মুড়ি খাবো। তো ফ্রেন্ডস জানো তো আজকের দিনটা, আজকের পিকনিকটা আমরা খাচ্ছি খুব স্পেশাল হয়ে গেল। কারণ তোমরা একটু পরেই দেখতে পাবে যে কেন স্পেশাল হলো। খুব মানে সারা জীবন আমার মনে থাকবে। আজকের দিনে আমার কাছে একটা সুন্দর উপহার এসছে। তো উপহারটা কি সেটা তোমরা দেখো নিজের চোখে। আর তোমার দাদাভাই চলে এসছে, ও নিয়ে আসছে আমার জন্য। ওই যে দেখো তোমার দাদাভাই আসছে না, আমার যে যাগুলো আসার কথা ছিল তো ওরাই আসছে, ওরা একটু লেটে এসছে, আমরা তাড়াতাড়ি চলে এসেছি। এরপরে তোমার দাদাভাইরাও আসবে। তো আমি সত্যি বলছি, আমি ভাবতে পারিনি যে আজকের দিনে জিনিসটা আসবে, আমি জানতাম আসবে। দাও এটা করলে না এরকম মুড়ি খোকন আবার মাটি দিয়ে দেবে, দিদি দেখি খাবো। হ্যাঁ মাটি দিয়েছে, ওই দিশাকে মাটি দিয়ে দিয়েছে, আর আমাদের দিচ্ছে না, আমি দেখি ফেলেছি। না আমি শীত লাগছিল, মাথা কোনো রকম ঘষিতে মাথাটা ঘষলে হবে। তো দেখো ওরাও চলে এসেছে, ওদেরকেও এসেই কাজে লাগিয়ে দিয়েছি, কারণ কিছু সবজি কাটা বাকি ছিল। তো ওরাও বসে পড়েছে, এখন সবজিগুলো সমস্ত কাটাকুটি হয়ে যাবে, তারপরে আমাদের রান্না বান্না। দেখো ফ্রেন্ডস ওই যে আসছে আমার স্বপ্নের চিঠিটা, কারণ সত্যি স্বপ্নই আমার কাছে। আমি এখনও জানি না যে আমার কোনো জিনিস আমার কাছে আসছে এখন। দেখো ফ্রেন্ডস ওখান থেকে বলছে যে ক্যামেরাটা অন করতে, একটা মেয়ে ছিল আমার কাছ থেকে মোবাইলটা ক্যামেরাটা অন করেছে। আর দেখো আমি কি করছি, সত্যি আমি পুরো 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 আমি খুলবো না, পার্কি খুলবো। আমি জানছি এটা, আমি মনে করতাম যে ওখানে যাবো, ঠিক মনে হয় আসবে। আমি নি তো খুলেছে তুমি বুঝলে, এটা আমার স্বপ্নের জিনিস। আমি দেখছি আমার কত কষ্টের ফল জানি সেটা। আমি ওর পকেট থেকে আমি বলছি আমাদের কিছু মনে হয় নিয়ে এসছে, মুড়ি তো নিয়ে আসবে না। আমার স্বপ্নের চিঠি এখন আমার হাতে, দেখতে পাচ্ছ বন্ধুরা, সত্যি এটা আমার স্বপ্ন। ফ্রেন্ডস দেখো আমি জানছি এটা আমার আসবে, তো আমার মন বলছিল যে আমি যাবো হয়তো ওখানে, তোমার ভাই নিয়ে যাবে, আর দেখো সেটাই হলো। ফাইনালি আমার গুগল পিন চলে এসছে। এটা বিষয়ে তোমাদের তো বাড়ি গিয়ে আমি বলবো, সবটা বলবো, একটা আলাদা ভিডিওই করব। তো খুব কষ্টের ফল। তো দেখো আজকে এমন দিনে পাবো, সত্যি মনে হচ্ছিলো যে হয়তো ওখানে যাবো, তখন তোমার দাদাভাই নিয়ে যাবে, তো সেটাই হলো। তো দেখো আমরা সবাই মিলে পিকনিক করছি, আর আজকের দিনে আমার এটা আসলো, আর এখানেই পেলাম এটা। আমি খুব, তোমরা এইভাবে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে যাতে আরও এগিয়ে যেতে পারি, আর এত সুন্দর মাঠের মধ্যে তো এইভাবে শেয়ার করবো, আমি সত্যিই ভাবতে পারছি না। তো চলো আজকে তো খুব এনজয় করবো, আর অবশ্যই পরে তোমাদেরকে দেখাবো। আর এটা সত্যি আমার কষ্টের ফল। তো চলো যাই হোক, তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্য এটা পেয়েছি, এটা বিষয় সম্পূর্ণ তোমাদেরকে পরে অবশ্যই বলবো। তো চলো এখন আজকে আনন্দের সময় আনন্দ করি, আজকে চোখের জল না। তো চলো
এই যে আমার স্বপ্নের জিনিস। খুব কষ্ট করে পেয়েছি, একবার হাতে পাইনি, দ্বিতীয়বার হাতে পেয়েছি। সত্যি খুব কষ্টের জিনিস এটা। কার কাছে কতটা কষ্টের জানি না, কিন্তু আমার কাছে এটা সত্যি খুব কষ্টের জিনিস। তো দেখো ফ্রেন্ডস, চা তো খাওয়া হয়নি, মুড়ি খাওয়া হয়ে গেছিলো, তোমরা দেখতেই পেয়েছিলো, তার ভিতরে ওটা চলে এসেছিলো। তো সবাই বসেছিল আমাদের জন্য, তো চা খাওয়া হয়নি। তো এখন খেয়ে নেবো চা। আর চলো আজকের দিনটা খুব এনজয় করি, কারণ বুঝতেই পারছো একটা না দুটো সেলিব্রেশন আমার জন্য। তো চলো সবাই মিলে ভালো করে এনজয় করি, তোমরা সঙ্গে থাকো। তো দেখো ফ্রেন্ডস, এটাও একটা বড়দি। তো ওই পাড়ার মানে যারা এসেছিলো ওদের ভিতরে একটা বড় যা আমাদের। তো দিদিভাই এখন দেখো সবাই মুড়ি মাখিয়েছে। আবার যেহেতু বাচ্চাদের খিদে পেয়ে গেছিলো, ওরা চা মুড়ি খায়নি, তো ওদের জন্য মাংস কষা হয়ে গেছে, তো মাংস দিয়ে মুড়ি মাখিয়েছে আর সবাইকে দেখো খাইয়ে দিচ্ছে। আর আমরা বলছি আমাদের সঙ্গে এভাবে একটা ফটো ওঠো। তো দেখো আমরা চেপে ধরেছি আর এখন আমরা ফটো তুলছি। দেখো ফ্রেন্ডস, এদিকে সব ছেলেপিলেরা নাচ করছে, আমরাও সবাই অনেকে নাচ করেছি, অনেক আনন্দ করেছি। আর যেহেতু গানগুলো দিতে পারছি না, বুঝতেই পারছো কপিরাইট মারবে, তো খুব এনজয় করেছি, খুব মজা করেছি। তো চলো দেখো আমরা এখন সবাই মিলে নাচবো। আর এদিকে দেখো আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ একটাই চুলা নিয়ে গেছিলাম, আমরা ভেবেছিলাম যে আর একটা পাশে করবো ইট দিয়ে, তো ওখানে সেরকম জ্বালানি পাইনি বলে আর করা হয়নি। তো একটাতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো এখন লাস্ট এটা হচ্ছে ফ্রাইড রাইস রান্না হচ্ছে। তো দেখো আমি গিয়ে লাস্টে একটু খুন্তি রান্নালাম, কারণ সমস্ত রান্নাটাই বর্দি করেছে, আমরা কিছুই করিনি, তোমাদেরকে আগেই বলেছি। তো চলো যেহেতু বর্দি দিচ্ছিলো, আমি ভাবলাম যে আমি একটু নেড়ে দিই। তো চলো এরপর সবাইকে খেতে দিয়ে দেবো। আর কী খাবার আছে তোমার সঙ্গে একটু শেয়ার করছি। কি দারুণ কালার এসছে। তো দেখো এদিকে ভাত হয়ে গেছে, এদিকে মাংস, আর এইদিকে দেখো আছে এটা রাইস মনে হয়, হ্যাঁ রাইস। এই যে দেখো এদিকে হলো ফ্রাইড রাইস, আর এইদিকে দেখো আছে তো ফ্রেন্ডস দেখো এদিকে মেয়েদের বলছে খেয়ে নে, ওরা খাচ্ছে না, আর আমরা দাঁড়িয়ে যাচ্ছি, আর ওরা তো নেচেই চলেছে। ওরা খুব এনজয় করেছে, আর অনেক মানুষ হয়েছিল, 30, 35, 40 জন হয়ে যাবে, এত মানুষ হয়েছিল। তো চলো ওরা এনজয় করছে। দেখো বর্দি তো রান্না করেছে, তোমাদেরকে বললাম, আর পরিবেশনের দায়িত্বটা প্রায় আমার ওপরেই পড়েছিল। তো পরিবেশনটা আমি করে নিচ্ছি, আর আমার সঙ্গে আর একটা যা ছিল, তো আমরা দুজন মিলেই বেশিরভাগটা পরিবেশন করেছি। তো চলো এখন বাচ্চা কাচ্চাদের দিয়ে দিয়েছি, সবারই খাওয়া হয়ে যাবে। তো লাস্টে আমি আর আমার ওই জাটা খাবো। তো চলো এদিকে দেখো তোমার দাদাভাই বসে পড়েছে, ও চলে এসেছিলো, ও যায়নি অবশ্যই, একবার গেছিলো বাড়িতে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো এদিকে আমার যা খাচ্ছিল, তো ও বলছে মাংস নাও বলে আমাকে আলু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, আমি জানছি ওটা আলু, আমি দেখেছি আগে, তাও নিলাম। আর দেখো এরকমভাবে করে এখন গান যেহেতু বাজছে তো খাচ্ছি, আর দেখো নাচ করতে শুরু করে দিয়েছি। কি আর করব, মন ভালো করার জন্য নাচাটা অবশ্যই দরকার, তাই না বলো। তো দেখো ফ্রেন্ডস, সবাইকে খাইয়ে এখন আমরা দুজন বসে পড়েছি খেতে, আর এদিকে বর্দি এখন দিচ্ছে আমাদের খেতে, আর তোমার দাদাভাই ভিডিও করছে। তো দেখো কীরকম নাটক করছে। তো এইদিকে দেখো এখন মাংস আর ফ্রাইড রাইস খাচ্ছি, আর সমস্তটা খাওয়া হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখো এদিকে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর এখন সবাই মিলে ঘরে নাচছি। আর বাইরে যেহেতু খাবার দাবার আছে, তো বাইরে কিছুজন আছে, আমরা ঘরে সব চলে এসেছি, এখন নাচানাচি করছি। এদিকে দেখো মা মেয়ে সব একসঙ্গে নাচানাচি করছি, কি আর করবো। তো মেয়ে বলছে এদিকে আসো, আর এদিকে দেখো যাগুলো বাইরে আছে ওরাও এখন আসবে। তো সবাই মিলে খুব এনজয় করলাম আজকে, যেহেতু আমার ডাবল এনজয় করার দিন আজকে, সেই জন্য ডাবল এনজয় করলাম, খুব মানে মন থেকে খুব ভালো লাগছিলো। তো দেখো নাচ মন থেকে চলে এসেছে, আর মাথায় কিছু না রেখে তো নাচতে শুরু করে দিয়েছি। তো চলো দেখতে থাকো নাচগুলো। আর যেহেতু গানগুলো দিতে পারছি না, খুব খারাপ লাগছে, কারণ গান দিলে বুঝতে পারছো, তো বারবার আর বলছি না ওই জন্য। আর গান বাজছিলো, তো আমরা সেই তালে আমরা সবাই মিলে নাচছি। তো চলো খুব এনজয় করেছি। আর এখন প্রায় 7টা, 7:30 বেজে গেছে, এখানে বাড়ি পৌঁছাতে আমাদের 8টা বেজে গেছে। তো দেখো ফ্রেন্ডস এদিকে মা মেয়ে মিলে নাচছি, আর আমি দেখিনি যে ভিডিওটা করছে, তো ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করে, যেহেতু ভিডিও তোমাদের ভাই করেছে। তো ফ্রেন্ডস দেখো ফাইনালি আমাদের পিকনিক শেষ হলো, এখন প্রায় 8টা বেজে গেছে, হয়তো 5 মিনিট বাকি আছে, এখন এগুলো খুলবে, নাহলে এদের পার্টি যে কখন শেষ হতো কোনো ঠিক নেই। সেই সকালে এসেছি 11টা 12টা বাজে মনে হয় তখন এসেছি, সেই দিকে রান্না বান্না খাওয়া দাওয়া ডান্স হলো। তো চলো বাড়ি যাই, তারপর অনেকগুলো অন্ধকার, লাইট মারতে দেখি, লাইট মার সামনে, লাইট মার কতগুলো দেখো শেষ দিয়ে, তখন মনে হয় এক জায়গায় হয়েছে এখন।
চলে যাও, চলো সব টাটা। এডি না সকালে এসো। হ্যাঁ এডি না, টাটা, আসিস। তো ফ্রেন্ডস দেখো এখন বাজে 9:30, 9:30 তো 9:45 বেজে গেছে। তো দেখো যখন পিকনিক করে আসলাম তখন 8:10 বাজে, আর এসে একটু ভিডিওগুলো দেখছিলাম, যদি ভিডিও বানিয়েছি আর কিছু ভিডিও পোস্ট করলাম। আর এখন দেখো 2 গ্লাস দুধ নিয়েছি দুজনে, এখন দুধ খাবো। আর ও দেখো বিছানা টাঙাচ্ছে আর মেয়েরা ঘুমিয়ে পড়েছে। প্রচণ্ড শীত করছে আর ঠান্ডা যেহেতু লেগেছে, ওখানে গিয়ে শরীর খারাপ কোথাও উঠে গেছিলো, বাড়ি এসে আবার শরীর খারাপ শুরু হয়ে গেছে। দেখতে চোখগুলো কেমন ফোলা ফোলা লাগছে, আর ঠান্ডা তো লাগবে, ঠান্ডার মধ্যে অনেকক্ষণ ছিলাম আর পুরো হাত পা ব্যথা করছে, নাচানাচি তো অনেকটা হলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো, আর বক বক করবো না, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকের দিনটা সত্যি আমার কাছে একটা স্মরণীয় দিন হয়ে থাকলো, পিকনিকের দিনে এসে এত সুন্দর একটা খুশির খবর পেলাম তার জন্য। তো গুগল অ্যাডসেন্স নিয়ে তো অন্য একটা ভিডিও বানাবোই অবশ্যই। তো তোমরা প্লিজ সাথে থেকো, পাশে থেকো। প্রচুর শীত করছে, টাটা, চলো গুড নাইট।